ডিসপ্লেতে যাতে স্ক্র্যাচ না আসে তার জন্য আমরা সিলিকন স্ক্রিন প্রোটেক্টর লাগাই। তাতে কি ফোনের কোনো ক্ষতি হতে পারে? দেখুন, তাহলে একটা গল্প বলি। 2019 সালে ইউকেতে এক ভদ্রমহিলা তার ফোনের স্ক্রিনে সিলিকন স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছিলেন। ফোনটা কি ছিল? স্যামসাং গ্যালাক্সি S10 আলট্রা, সেই সময়ের ফ্ল্যাগশিপ ফোন। এবার ভদ্রমহিলা সেই ফোনে নিজের ফিঙ্গারপ্রিন্ট সেট করলেন, কিন্তু বাড়িতে এসে দেখলেন তার স্বামী অনায়াসে সেই ফোনটা আনলক করে ফেলছে স্বামীর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। কিন্তু স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন, তাতে তো আবার আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর সেই জিনিসটাই তো কাল হয়েছিল। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিলিকনটাকেই আঙুলের ম্যাপ ভেবে নিয়েছে। স্যামসাং এই ইস্যুটা তাড়াতাড়ি একটা সিকিউরিটি আপডেট দিয়ে ফিক্স করে দিয়েছিল। কিন্তু ভাববেন না সবসময় আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এতটাই খারাপ কাজ করে। 2018 সালে ইউএস এর দুজন চোর একজন মৃত ব্যক্তির আঙুল নিয়ে গিয়ে এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেছিল। এটিএম এর বায়োমেট্রিক মরা আঙুলের ব্লাড ফ্লো ডিটেক্ট করতে পারেন। মানে মৃত আঙুলে তো রক্ত বইছে না, সেটাকে আর ডিটেক্ট করবে কি করে? গল্প বেশি লম্বা না, চোরেরা ধরা পড়ে গেছিল। অর্থাৎ মোবাইল ফোনের যে সিকিউরিটি আছে সেটা অনেকটাই সিকিউর, আমাদের মনে শান্তি দেয়, কিন্তু পুরোপুরি সিকিউর নয়, যার জন্য আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যেতে পারবো। আপনার ফোন কি কখনো অন্য কারোর আঙুলের ছাপ দিয়ে আনলক হয়েছে? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন।